এখন বর্তমান সরকার তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান এবং তাদের যারা অভিভাবক বলে দাবি করছে সেই দল মিলে দেশে একটা নাজিজম সৃষ্টি করার চেষ্টা করছে এবং এখানে নাৎসি হিসাবে তারা আবির্ভূত হয়েছে। নাৎসিরা একটা জিনিস করতো, তারা বলতো যে জার্মানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে। লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওনারা জানেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওনারা এটা জানেন যে অ্যারেস্ট হচ্ছে, এরা মিথ্যা মামলায় অ্যারেস্ট হচ্ছে, কিন্তু ওনারা জামিন দিতে বাধাগ্রস্ত করছেন। এগুলো কোনো মামলায় কোনো রকম ইনকোয়ারি হয় নাই, আমরা যতটুকু জেনেছি কোনো মামলায় কোনো চার্জশিট হয় নাই, কিন্তু শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এনাদেরকে হ্যারাসমেন্ট করে নির্বাচন থেকে দূরে রাখার জন্য তাদেরকে এই ধরনের মামলা দিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পথে ঘাটে যেখানে সেখানে দেখলে, আওয়ামী লীগ দেখলেই তাকে ধরা হচ্ছে, ছাত্রলীগ দেখলেই তাকে ধরা হচ্ছে এবং তাদের উপরে অমানবিক অত্যাচার করা হচ্ছে, মব দিয়ে পিটিয়ে মার ফেলা হচ্ছে, অথবা তাদেরকে পুলিশে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মামলায় আসামি করে তাদেরকে আটক করে রাখা, তাদের কোনো জামিন দেওয়া হচ্ছে না। হিটলারের পার্টি, নাজি পার্টির সেই পার্টির তাদের লোক করতো কি, প্রথমে তাদের যারা বিরোধিতা করত তাদের প্রথমে তারা শুরু করলো ধরা ইহুদিদেরকে ধরে তারা দিয়ে একটা করে জেলে দেওয়া, তারপরে আস্তে আস্তে মেরে ফেলার ব্যবস্থা করছে। এখন তারা যেটা করছে সেটা হলো আওয়ামী লীগ নাম দিয়ে, ছাত্রলীগ নাম দিয়ে প্রথমে তারা ধরে নিয়ে জেলে নিচ্ছে এবং জেলের থেকে প্রচুর মানুষ আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে মৃত অবস্থায় বেরিয়ে আসছেন। তাদের তালিকা আমরা জানি না, আমরা তাদের তালিকা চাই এবং কী পরিপ্রেক্ষিতে কেমনভাবে তারা মৃত হলেন সেটার তার দায়িত্ব, সেটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই। তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, ফলস মামলা দিয়ে আটক করে রাখা হচ্ছে এবং এটা ঠিক নাজিরা এটাই কাজ করতো। প্রথমে ইহুদিদেরকে ধরলো, তারপরে যখন ইহুদিদের ধরলো তখন যারা লিবারেলস ছিল তারা মনে করলো ইহুদিদের ধরছে, আমাদের তো ধরবে না। তারপরে যখন হিটলার লিবারেলসদের ধরলো তখন সোশ্যালিস্টে বললো ও লিবারেলস ধরছে, আমাদেরকে কিছু করছে না। তখন যখন লিবারেলসদেরকে ধরছে তখন অন্য সবাই বলছে আমি তো হিটলারের পক্ষের পার্টি নই, আমাকে এখন ধরলে কে আমাকে রক্ষা করবে। এখন বর্তমান সরকার তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান এবং তাদের যারা অভিভাবক বলে দাবি করছে সেই দল মিলে দেশে একটা নাজিজম সৃষ্টি করার চেষ্টা করছে এবং এখানে নাৎসি হিসাবে তারা আবির্ভূত হয়েছে। নাৎসিরা একটা জিনিস করতো, তারা বলতো যে জার্মানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে, তারা শৌর্যে বীর্যে, তাদের মেধায়, স্বাস্থ্যে তারা হলো শ্রেষ্ঠ এবং এই জার্মান জাতি ছাড়া বাকি সব জাতি হলো এগুলো দেশের পৃথিবীর জন্য জঞ্জাল, তারা পৃথিবীর সম্পদ বিনষ্ট করে, তাদেরকে শেষ করে দাও। এটাই ছিল জার্মানির আমাদের অ্যাডলফ হিটলারের থিওরি। ওই থিওরি অনুযায়ী উনি সারা বিশ্ব জয় করে সমস্ত লোককে মেরে তার শুধু জার্মান ব্লাড এখানে রাখবে, সেই বিষয়ে আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের মধ্যে সেই বিষয়টি এসে গেছে। এখন অনেকেই এটা উপলব্ধি করছেন না, খুব মনে করছেন ভালো, কিছুদিনের মধ্যে সবাই উপলব্ধি করবেন এই নাজি জার্মানির এই যে অবস্থা, জার্মানির অ্যাডলফ হিটলার করেছিল, এক এক করে সমস্ত বিরোধীকে সে ধ্বংস করেছিল। বাংলাদেশে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে আমি আশঙ্কা করছি এবং এটা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই। এই দৃষ্টি আমার কথাটা আজকে মনে রাখেন, আপনারা পরবর্তীকালে আমাদেরকে বলবেন এবং আমি এখানে আশঙ্কা প্রকাশ করছি যে এখনই সাবধান হন। অ্যাডলফ হিটলারকে ঠেকাতে হবে এবং এই অ্যাডলফ হিটলারের নতুন যে নাজি এদেরকে ঠেকাতে হবে সামনের দিকে। সংবিধান সংশোধন যে এক কথা এটা বেআইনি, সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশে কোনো রকম কোনো স্থিতিশীলতা থাকবে না। একটি সরকার 3-4-5 দিনের মধ্যেই সরকার পরিবর্তন হবে, কোনো আইন সঠিকভাবে পাশ করতে পারবে না, এইভাবে কোনো দেশ চলতে পারবে না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত, না ভোট দেওয়া উচিত এবং এই গণভোট অনুষ্ঠিত না হোক সেটাই আমরা চাই, আমরা দাবি করি। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান।